একটা সময় ছিলেন হেভি মেটাল ব্যান্ডের ড্রামার, আর এখন বনে গেলেন একটা দেশের প্রধানমন্ত্রী। বলছি জাপানের রাজনীতিতে ইতিহাস গড়া নারী রাজনীতিবিদ সানায়ে তাকাইচির কথা। কেবল ব্যান্ড মিউজিকের ড্রামারই নন, সিএন টেলিভিশনের উপস্থাপিকাও তিনি। গেল কয়েক বছরে জাপানের রাজনীতিতে যেভাবে পরিবর্তনের হাওয়া লেগেছে, তার শুরুটা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুর মধ্য দিয়ে। সে ধারাবাহিকতায় দৃশ্যপটে হাজির হয়েছেন সানায়ে তাকাইচি। ইতিহাস গড়ে হয়ে গেলেন শান্তিপ্রিয় দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। কিন্তু কে এই সানায়ে তাকাইচি? কিভাবে বা হয়ে গেলেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী? তার মাধ্যমে কি প্রভাব পড়বে পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে? আজকের পৃথিবীতে সবচেয়ে সভ্য এবং শান্ত এক দেশের নাম জাপান, যদিও তাদের ইতিহাস ভিন্ন কথা বলে। চীনের সঙ্গে ঐতিহাসিক বিরোধ চলছে এখনো, যার ফলে জাপানের রাজনীতিতেও এসেছে পরিবর্তন। মার্কিন যুক্তরাষ্ট্রের বলয় থেকে নিজেদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিচ্ছে দেশটি। এমনকি নতুন প্রধানমন্ত্রী হিসেবে কেউ দায়িত্ব নিলেও আসে সে প্রশ্ন, কার সঙ্গে বন্ধুত্ব রাখবে জাপান, আমেরিকা নাকি চীন? এমনকি জাপানের রাজনীতিতে ইতিহাস করা প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া সানায়ে তাকাইচির ক্ষেত্রেও সে কৌতূহল কাজ করছে অনেকে। এদিকে দুটি ব্যর্থ চেষ্টার পর অবশেষে বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো সানায়ে তাকাইচির। গত 21 অক্টোবর এক ঐতিহাসিক সংসদীয় ভোটে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন 64 বছর বয়সী এই রাজনীতিক। 1961 সালে নারা প্রদেশে জন্ম তাকাইচির। বাবা ছিলেন অফিস কর্মী আর মা পুলিশ কর্মকর্তা। রাজনীতি থেকে অনেক দূরে ছিল তার বেড়ে ওঠা। তাকাইচি ছিল এক বর্ণময় চরিত্র। একসময় হেভি মেটাল ব্যান্ডের ড্রামার হিসেবে পরিচিত ছিলেন তিনি। তীব্র পারফরমেন্সের কারণে ড্রামস্টিক ভেঙে ফেলতেন বলে অনেক ড্রামস্টিক বহন করতে হতো তাকে। রাজনীতিতে আসার আগে তাকাইচি স্বল্প সময়ের জন্য টেলিভিশনের সঞ্চালিকা হিসেবেও কাজ করেছেন। 80 দশকে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান বাণিজ্য বিরোধ যখন তুঙ্গে, তখন আসে তার রাজনৈতিক অনুপ্রেরণা। জাপানের বিষয়ে আমেরিকানদের ধারণা বুঝতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তিনি ডেমোক্রেট প্যাট্রিশিয়া শোয়েডারের অফিসে কাজ করেন। সেখানে তিনি লক্ষ্য করেন আমেরিকানরা কিভাবে জাপানি, চীনা এবং কোরিয়ান ভাষা ও খাবারগুলোকে ফেলছে এবং কিভাবে জাপানকে প্রায়শই চীন ও দক্ষিণ কোরিয়ার সাথে এক করে দেখা হয়। এই অভিজ্ঞতা থেকে তিনি সিদ্ধান্তে পৌঁছান জাপান যদি নিজেকে রক্ষা করতে না পারে, তবে তার ভাগ্য সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের মতামতের করুণার উপর নির্ভরশীল থাকবে। শুরুর দিকে 1992 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদীয় নির্বাচনে হেরে গেলেও হাল ছাড়েননি তাকাইচি। এক বছর পরেই একটি আসন জিতে নেন এবং 1996 সালে এলডিপিতে যোগ দেন তিনি। এরপর থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন 10 বার, মাত্র একবার হেরেছেন। 2021 সালে তাকাইচি ফুমিও কিশিদার কাছে হেরে যান। 2024 সালে আবারও চেষ্টা করলে শেষ পর্যন্ত শিগিরু ইশিবার কাছে পরাজিত হন। এবছর তার তৃতীয় প্রচেষ্টার মিলল সফলতা। সংসদ কর্তৃক নিশ্চিত হওয়ার পর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস করলেন তাকাইচি। সম্প্রতি তার প্রচারণার সময় একদল স্কুল শিক্ষার্থীকে তিনি বলেছিলেন, আমার লক্ষ্য হলো আয়রন লেডি হওয়া। তাকাইচি একজন কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বিবাহিত নারীদের বিয়ের পর নিজেদের কুমারী নাম বজায় রাখার অনুমতি দেওয়ার আইনের বিরোধিতা করে এসেছেন, কারণ তার মতে এটি ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে। একই সাথে তিনি সমলিঙ্গের বিবাহেরও বিরোধী। প্রথম দফার ভোটে জয়লাভের পর এক বক্তৃতায় তাকাইচি নিজেও এই সমস্যার কথা স্বীকার করেছিলেন। আমরা আমাদের মূল সমর্থক, রক্ষণশীল এবং দলীয় সদস্যদের কাছ থেকে বিশেষত কঠোর সমালোচনা পেয়েছি। জাপানের বর্তমান ও ভবিষ্যতের স্বার্থে এলডিপিকে অবশ্যই পরিবর্তন হতে হবে। আমরা সর্বদা জাতীয় স্বার্থকে প্রথমে রাখবো এবং ভারসাম্যপূর্ণভাবে দেশ পরিচালনা করব। ড্রামার থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠা সানায়ে তাকাইচি এখন জাপানের রাজনৈতিক মঞ্চে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। তাকে মোকাবেলা করতে হবে বহু চ্যালেঞ্জ, কিন্তু তার দৃঢ়তা এবং আয়রন লেডি হওয়ার স্বপ্ন জাপানের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।